এই সেই কালপিট এবং মাতালপীর, যার কারণে বাংলাদেশ এবার ইসলামী শক্তি বিজয়ী হতে পারেনি। এই মাতালপীর যখন জামাতের 11 দলীয় জোট ছেড়ে দেয়, তখন তিনি বলেছিলেন যে আমরা গোটা বাংলাদেশে 143টা আসনে এ গ্রেড পজিশনে আছি, আমরা 143টা আসনে বিজয়ী হব। তাহলে জামাতের সাথে কেন 45 থেকে 50টি আসনের মাধ্যমে আমরা জোটবদ্ধ হব? আজকে এই চর্মরোগী 2টি আসনে সংসদ নির্বাচন করেছে, শুনেছি 2টি আসনেই নাকি তিনি পরাজিত হয়েছে। আজকে মাতাল পীরকে বলতে চাই, ও চর্মরোগী, তোমার 143টা আসন এ গ্রেডের কি হলো? আজকে শুধুমাত্র তোমার ক্ষমতার লোভে গোটা বাংলাদেশের মুসলমানের স্বপ্ন ধূলিসাৎ হলো। গোটা বাংলাদেশের মুসলমান এবার স্বপ্ন দেখেছিল আল্লাহর কোরআনকে তারা সংসদে নিয়ে যাবে। আজকে যে তোমার ক্ষমতার লোভে বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হলো, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবে বলো?